আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা করতে যাব দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য নম্বর 4। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য এবং এটি দেখতে কঠিন মনে হলেও আসলে একটি মোটামুটি সহজ। এটি আসলে বুঝলে সহজ আর না বুঝলে কঠিন। তো আঁকানোর আগেই আমি বলে নিতে চাচ্ছি যে আপনারা প্রথমে একটা খুব সুন্দরভাবে একটা কম্পাস নেবেন এবং এই কম্পাসের এটা যেন টাইট থাকে। তো আঁকানোর প্রথম ধাপে আমি বলছি, প্রথমে আপনারা স্কেল নিয়ে সোজা করে দুইটি দাগ কাটবেন। একটি কাটবেন 4 সেন্টিমিটার এবং অপরটি আঁকবেন। অপরটি একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা পরে দেখতে পাবেন। পরেরটা আপনারা 6 সেন্টিমিটার এঁকে নেবেন। একটা নাম দেবেন এ বিন্দু, অপরটির নাম দেবেন বি। খেয়াল রাখবেন যে এটা আপনারা স্কেলের জন্য 0 থেকে শুরু করেন। 1 থেকে শুরু করলে এটা স্যারেরা অথবা আপনারা কেটে দিবে। তো এখন আমাদের একটা কোণ আঁকা লাগবে। কোণটি আমরা যে কোনো একটি কোণ ধরে নিতে পারি। এটা আমরা 30 ডিগ্রি নিলে আসলে ভালো হয়। চতুর্ভুজের ক্ষেত্রে 30 ডিগ্রি আসলে বেটার। তো এখন 30 ডিগ্রি একটা কোণ আঁকি আমরা। তারপরে আমরা কম্পাস দিয়ে একটা বৃত্ত চাপ। এটা একটু বড় দিলে আসলে ভালো হয়, মাঝামাঝি দিলেও সমস্যা নেই। এটা নাম দিলাম আমরা এক্স। আর গাইজ, আমি আসলে নতুন তো আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। তারপরে আমরা 8 সেন্টিমিটার অথবা 9 সমস্যা নাই, ছোট নিলেও সমস্যা নাই, আসলে বড় নিলে ভালো হয়। একটা রেখা আঁকবো এবং এর নাম দিব আমরা বিডি। তারপরে আমরা এর সমান দৈর্ঘ্য নিয়ে এখানে কাটব। তারপরে বিসি এর সমান এখানে একটা বিন্দু দেবো, যার নাম দেবো আমরা সি। বিসি এর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এ এর দৈর্ঘ্যের সমান আর কি, একটা ছাপ আঁকবো। ছাপটা আপনার এভাবে দিতে পারেন অথবা অন্যভাবে দিতে পারেন। এইভাবে একটা ছাপ আঁকবো। এবং এরপরে আমরা এটা তারপরে আমাদের এই দুইটা ছাপের মাঝামাঝি, এই কাটা দাগের মাঝামাঝি একটা দাগ কাটতে হবে। এরপরে আমরা এ এর দৈর্ঘ্যের সমান বি এর উপরে ঠিক সেম ভাবে একটা ছাপ আঁকবো। এই দাগের উপরে হলে সমস্যা নাই, ঠিক সমানভাবে একটা ছাপ আঁকবো। একদম যেভাবে দেখিয়েছি আসলে এটা আমাদের একটু পরে লাগবে। তারপরে এই দুইটি রেখা আমরা যোগ করে দিব। আর ভাইয়ারা, আমার একটু কিছু যদি ভুলে থাকে তবে আমাকে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমি আপনাদের মধ্যে একজন স্টুডেন্ট। এটা আঁকার শেষে আমাদের পরবর্তী ধাপ, এরপরে আমরা
এই ঠিক যে কোণটা এঁকেছিলাম 30 ডিগ্রি, এটা এক্স এর সমান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম এর সমান নিয়ে আমরা এই বিন্দুতে একটা বৃত্ত চাপাবো। আপনারা খেয়াল রাখবেন এটার জন্য একদম সমান হয়, না হলে আপনাদের এটা আঁকানো হবে না। তারপরে আমরা এই রেখাটিকে যোগ করে দিব, যোগ করে দিব। এটা আমাদের দুই পাশে আঁকা লাগবে, এটা এই পাশে এ পর্যন্ত এবং আরেকটা হচ্ছে এই পর্যন্ত। একটা বড় করে একটা দেখে নেবেন। আমরা এই বিন্দুটির নাম দিলাম ও। এইবার আমাদের বি এর সমান এই যে আমরা এখান থেকে যে বৃত্তচাপটা নিয়ে আঁকছিলাম ঠিক মাঝামাঝি বরাবর মাপটি নিয়ে ও বিন্দু থেকে একটা, আসলে আপনারা একটু বড় নেবেন, হ্যাঁ আমি একটু ছোট করে আঁকছি কারণ মানে এটা ভিডিও করার সময় মনে ছিল না, এটা আপনারা একটু বড় করে আঁকবেন। এই যে যে বৃত্তচাপটা আঁকছে না, এটা একটু বড় করে নেবেন, এটা আর একটু বড় নেবেন, বড় করে নিলে ভালো হবে। তবুও সমস্যা নাই, এটা নিলেও হবে না নিলেও হবে। তারপরে আমরা আসলে বড় করে আঁকালে একটু সুন্দর দেখা যায়। তারপরে আমরা সেম ভাবে ঠিক এই পাশে একটা চাপ, তারপরে আমরা এটার নাম দিলাম আমরা এ এবং এটার নাম দিলাম আমরা ই। তারপর আমরা এই যে এই এ এবং বি বিন্দুকে যোগ করব, এবং একইভাবে বি এবং ই বিন্দুকে যোগ করব। আর ঠিক একইভাবে এই যে আমাদের ই এবং সি যোগ করব। কারণ সিটা একটু মুছে দিয়ে একটু উপরে লিখতে হবে, সি কে যোগ করব, ই এবং সি কে যোগ করব এবং এ এবং সি কে যোগ করব। এই ছিল আমাদের সম্পাদ্য নম্বর 4। তো যদি কিছু ভুল হয়ে থাকে তবে আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অন্তত সাবস্ক্রাইব না করলেও একটু লাইক করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।